আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনার্স সেকেন্ড ইয়ার কিংবা ডিগ্রি থার্ড ইয়ার যারা আছো তাদের জন্য আজকের ভিডিও রিঅ্যারেঞ্জিং জাম্বলড ওয়ার্ডস। ওকে, এলোমেলোভাবে একটা বাক্যে এলোমেলোভাবে কিছু ওয়ার্ডস দেওয়া থাকবে, সেটাকে সাজায় গুছায় লিখতে হবে। তো এই জন্য বলা হচ্ছে রিঅ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস। তো রিঅ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস এর পার্ট ওয়ানের পরে আমি পার্ট টুও তোমাদের জন্য আলোচনা করব। পার্ট ওয়ান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তবে পার্ট টুও তোমাকে দেখতে হবে। হ্যাঁ, আশা করি পার্ট ওয়ানের মধ্যেই তোমার রিঅ্যারেঞ্জের ফুল মার্কস নিহিত রয়েছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জের যে 5 মার্কস এটা তুমি অনায়াসে পেয়ে যাবা। তারপর যদি রিস্ক নিতে না চাও তাহলে সেক্ষেত্রে পার্ট টুও দেখবা। যারা চাকরির প্রিপারেশন নিতে চাও তারা আমার সেকেন্ড চ্যানেল রয়েছে রাফি বিদ্যাঘর, এই ভিডিওর প্রথম কমেন্টে বা ভিডিওর ডিসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তুমি একাডেমিক পড়ার পাশাপাশি কিন্তু চাকরির প্রিপারেশন নিতে পারবে। ওকে, আচ্ছা, আজকের যে আলোচনা সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস, অর্থাৎ রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রুল 1, দেখো রিঅ্যারেঞ্জ করতে গেলে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। হ্যাঁ, এটা তোমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট আর ভার্ব ফাইন্ড আউট করার পরে তোমার জন্য আরেকটা শর্টকাট বিষয় হচ্ছে WMPTR, এটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা নর্মালি জানি কি যে সাবজেক্ট হয় আগে, একটা সেন্টেন্সের প্রথমত সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো অবজেক্ট পাওয়ার জন্য তোমাকে এই শর্টকাট জিনিসটা মনে রাখতে হবে যে WMPTR। এখানে ডব্লিউ বলতে কি বোঝানো হচ্ছে? এখানে ডব্লিউ বলতে বোঝানো হচ্ছে হু অথবা হোম। হু অথবা হোম মানে কে বা কাকে, কে বা কাকে। এম বলতে বোঝানো হচ্ছে পরের যে এম রয়েছে, এম বলতে বোঝাচ্ছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে পদ্ধতি বা মাধ্যম। ম্যানারটা কি? এম এ ম্যানার, পদ্ধতি বা মাধ্যম। পিতে বোঝাচ্ছে প্লেস। পিতে বোঝাচ্ছে কি? প্লেস। প্লেস মানে জায়গা। প্লেস অর্থ জায়গা, প্লেস। ওকে, পিতে হচ্ছে প্লেস। টিতে হচ্ছে টাইম। টিতে হচ্ছে টাইম। আর আরে হচ্ছে রিজন। আরে হচ্ছে রিজন। তো এইটা হচ্ছে WMPTR এর ব্যাখ্যা। ওকে, অর্থাৎ নর্মালি যখন আমরা অবজেক্ট পেতে চাই তখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাই। ঠিক আছে, ভার্বকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, কি বা কাকে দিয়ে, নর্মালি ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। তো দেখো এখানে এলোমেলো ভাবে একটা বাক্য আছে যে হি ব্লাইন্ড এ ম্যান স। তো এখানে দেখো সাবজেক্টটাকে খুঁজে বের করে দাও। সাবজেক্ট হচ্ছে কি এখানে? হি। তো এখানে হিটাকে খুঁজে বের করলাম, হি। ভার্বটা কি? স, সে দেখেছিল, তাহলে ভার্ব হচ্ছে স। কাকে দেখেছিল? এ ব্লাইন্ড ম্যান। উত্তর আসে কি? এ ব্লাইন্ড ম্যান। সে কাকে দেখেছিল? এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ লোককে দেখেছিল। তো জাস্ট তুমি এই স এর পরে এই কথাটা বসায় দাও, এ ব্লাইন্ড ম্যান। তো নর্মালি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। অ্যান SMS হি সেন্ট মি। অ্যান SMS হি সেন্ট মি। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট আর সেন্ট হচ্ছে ভার্ব। তো এটা প্রথমে বসায় নাও, হি সেন্ট। সে একটা SMS, তার মানে ভাবার্থটা কি দাঁড়াইলো? অর্থটা হলো এরকম যে সে আমাকে একটা SMS পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল? আমাকে, মি। কি পাঠিয়েছিল? SMS। সে আমাকে একটা SMS পাঠিয়েছিল। সে কি পাঠিয়েছিল? একটা SMS পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল? মি, আমাকে পাঠিয়েছিল। আচ্ছা, এম দিয়ে বোঝানো হচ্ছে ম্যানার, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে। আর পিতে হচ্ছে প্লেস। পিতে হচ্ছে প্লেস মানে জায়গা, আর ম্যানার মানে পদ্ধতি। তো এখানে অন স্কুল গো ফুড আই টু। তো এখানে সাবজেক্ট কি? আই। ভার্ব কি? গো।
আই গো টু স্কুল মানে কোন জায়গায় যাই, স্কুলে যাই, টু স্কুল। কিভাবে যাই, পদ্ধতিটা কি, অন ফুট মানে পায়ে হেঁটে যাই। তার মানে প্লেসটা কি, স্কুল, প্লেস হচ্ছে এখানে স্কুল। আর এখানে ম্যানার বা পদ্ধতিটা কি, আমরা স্কুলটাতে কিভাবে যাই, পায়ে হেঁটে যাই। ঠিক আছে, আমি স্কুলে যাই পায়ে হেঁটে, তার মানে আমি কিভাবে স্কুলে যাই, অন ফুট। আর আমি কোথায় যাই, হ্যাঁ, কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেসটা পেয়ে যাবে। কোথায় যাই, স্কুলে যাই। কিভাবে যাই, পায়ে হেঁটে যাই। অর্থাৎ পিতে বোঝাচ্ছে প্লেস, পিতে বোঝাচ্ছে কি, প্লেস। কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে, কোথায় দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও তাহলে বুঝবা ওখানে প্লেস আসবে। তো এ করাপশন বিগ প্রবলেম ইজ আওয়ার কান্ট্রি, এরকম আছে। তো এখানে সাবজেক্ট করাপশন, ভার্ব হচ্ছে ইজ। তাহলে করাপশন কি, একটা বড় সমস্যা, এই বিগ প্রবলেম কোথায়, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ দুর্নীতি আমাদের দেশে একটা বড় সমস্যা, দুর্নীতি আমাদের দেশে একটা বড় সমস্যা। দুর্নীতি কোথায় বড় সমস্যা, ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। কি বলতে কি বোঝানো হচ্ছে, টাইম বোঝানো হচ্ছে, কখন দিয়ে প্রশ্ন করলে তুমি টাইমটা পেয়ে যাবা। যেমন এখানে মর্নিং হি আপ গেট দি ইন আর্লি, এরকম আছে। তো এখানে সাবজেক্ট কি, হি, ভার্ব কি, গেটস আপ। সে সকাল, ভোর সকালে ঘুম থেকে ওঠে, তাহলে কখন ঘুম থেকে ওঠে, ভোর সকালে ঘুম থেকে ওঠে, তাহলে আর্লি ইন দ্য মর্নিং। সাবজেক্ট হি, ভার্ব গেটস আপ, তারপরে জাস্ট আর্লি ইন দ্য মর্নিং বসে দাও, তোমার রিয়ারেন্সটা হয়ে গেল। সে ভোর সকালে ঘুম থেকে ওঠে, সে কখন ঘুম থেকে ওঠে, আর্লি ইন দ্য মর্নিং বা ভোর সকালে। আরে হচ্ছে রিজন বা কারণ, কেন দিয়ে প্রশ্ন করলে তুমি রিজন বা কারণ পেয়ে যাবা। কেন দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে, এখানে আছে কাট ট্রিজ আর্ন ডাউন মানি ম্যানি টু পিপল। আচ্ছা, তো এখানে সাবজেক্ট কি, ম্যানি পিপল, সাবজেক্ট হতে পারে কি, ম্যানি পিপল, তো ম্যানি পিপল। ভার্ব কি, কাট ডাউন, কাট ডাউন, এই যে কাটের সাথে ডাউন আছে, এটা পুরোটাই ভার্ব, কাট ডাউন। কি কাটে, গাছ কাটে। কেন কাটে, টু আর্ন মানি, অনেক লোক টাকা উপার্জন করতে গাছ কেটে ফেলে। কেন গাছ কেটে ফেলে, টু আর্ন মানি বা টাকা উপার্জন করতে, মানে কারণটা কি, গাছ কেটে ফেলার কারণটা কি, যে তারা এটা দিয়ে টাকা উপার্জন করবে। তো দেখো যে সাবজেক্ট ভার্ব ডব্লিউএম পিটিআর দিয়ে তুমি কিন্তু সহজেই কিন্তু যে কোনো রিয়ারেন্স মিলিয়ে ফেলতে পারো। ঠিক, হোয়াইল, অ্যান্ড, দ্যাট, হোয়ের, হুইচ, হোয়ার ইত্যাদি থাকলে দুটি বাক্যের মাঝখানে রাখতে হবে। তার মানে এগুলো থাকলে ওই সেন্টেন্সটাতে অবশ্যই দুইটা বাক্য হবে এবং এইগুলা মাঝখানে চলে আসবে। যেমন এখানে আছে যে এ ডিড কাউ হোয়াইল আই স আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড দি। তো এখানে দেখো যে সাবজেক্ট ভার্ব কিন্তু দুইবার আছে, আই স আবার আই ওয়াজ ওয়াকিং, আই ওয়াজ ওয়াকিং। তো তার মানে কি, এইগুলা যখন থাকবে যে হোয়াইল থাকার কারণে এটা কি মাঝখানে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ যে মাঝখানে রাখবা, আগে তুমি মাঝখানে হোয়াইল রাখবা, তো হোয়াইলের আগে একটা বাক্য বানাবা, মিলাবা, এবং হোয়াইলের পরে আর একটা বাক্য মিলাবা। ঠিক আছে, এইভাবে দ্যাট আছে পরেরটা, দেখো দ্যাট, তো দ্যাটটাকে মাঝখানে রাখবা, এই যে মাঝখানে রাখবা, তো দ্যাটের আগে একটা বাক্য মিলাবা এবং দ্যাটের পরে আর একটা বাক্য মিলাবা, এইভাবে তোমাকে এটা করতে হবে। তো দেখো এখানে আছে কি যে এ ডিড কাউ হোয়াইল আই স আই ওয়াকিং ওয়াজ ইন দ্য ফিল্ড। তো এখানে হোয়াইলটাকে আমি মাঝখানে রাখলাম, মাঝখানে রাখার পরে এইখানে প্রথমে কি লিখবো যে আই স এ ডিড কাউ, আই স এ ডিড কাউ, আমি একটা মৃত গাভী দেখলাম, হোয়াইল যখন, এরপরে হোয়াইলের পরে আর একটা বাক্য আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন আমি মাঠে হাঁটতেছিলাম। এরপরে যে কি আছে, দ্যাটটাকে মাঝখানে রাখবো, দ্যাটটাকে মাঝখানে রাখার পরে হি থট, সে ভাবলো যে ইট উড রেইন, বৃষ্টি হবে। ঠিক আছে, তার মানে এইগুলো যখন থাকবে তখন এগুলোকে মাঝখানে আগে নিয়ে নিবা, মাঝখানে নেওয়ার পরে তুমি আগে বাম পাশে একটা বাক্য তৈরি করবা, পরে ডান পাশেও একটা বাক্য তৈরি করবা। ঠিক আছে, মাঝখানে যখন পড়বে তখন যদি বাম পাশে একটা অংশ থাকবে, তারপর ডান পাশে একটু অংশ থাকবে, তো এরকমভাবে বাক্য তৈরি করবা। তো আজকে আলোচনা করলাম রিয়ারেঞ্জের পার্ট 1, এরপরে পার্ট 2 আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।